ব্রিগেডে মুখ্যমন্ত্রী পদে গতকাল শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গতকাল রাতেই কলকাতা থেকে কাঁথিতে ফিরেছেন। কাঁথিতে নিজের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু শান্তিকুঞ্জের বাড়ির সামনে নেই নিরাপত্তার অতিরিক্ত ঘেরাটো। গতকাল তার বাড়ির সামনে গার্ডরেল দেয় স্থানীয় প্রশাসন, কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে সরিয়ে দেওয়া হয় সেই গার্ডরেল। নিরাপত্তার কড়াকড়িতে যেন সমস্যায় না পড়েন স্থানীয় মানুষ, এমনই বলা হচ্ছে অধিকারী পরিবারের তরফ থেকে। আমার পিছনে শান্তিকুঞ্জ, রাজ্য রাজনীতির এই মুহূর্তে প্রাণকেন্দ্র হয়ে উঠেছে শান্তিকুঞ্জ। কারণ এই রাজ্যের শাসক দলে মুখ্যমন্ত্রী, রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর বাড়ি কিন্তু শান্তিকুঞ্জ। মুখ্যমন্ত্রীর বাড়ি শান্তিকুঞ্জ, তবুও বাকি 5টা বাড়ির সঙ্গে শান্তিকুঞ্জের কিন্তু কোনো পার্থক্য নেই। কারণ কোনো রকমভাবে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটপ তা কিন্তু রাখতে দেওয়া হয়নি অধিকারী পরিবারের তরফ থেকে। স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে, কাল বিকেলে বা সন্ধ্যের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর, শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার পর এখানে স্থানীয় প্রশাসন তারা কয়েকটি গার্ডরেল নিয়ে এসেছিল এবং তাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এই বাড়ির সামনে কিছুটা অংশ ঘিরে দেওয়ার। যখনই এই তথ্য পরিবারের কাছে যায়, অধিকারী পরিবারের তরফ থেকে তারা একেবারে আবেদন করে জানিয়ে দেন স্থানীয় প্রশাসনকে, এই রাস্তায় কোথাও যেন কোনো গার্ডরেল না থাকে। এই রাস্তায় যেভাবে সাধারণ মানুষ চলাচল করছেন তারা যেন সেভাবেই চলাচল করতে পারেন। আপনি তো স্কুটার নিয়ে যাচ্ছেন, এই রাস্তায় কোনো ব্যারিকেড দিয়ে কোনো অবস্ট্রাকশন করা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি? একেবারেই না। এখানে মানে আমি যত সম্ভব জানি কখনো করাও হবে না হয়তো, সম্ভবত। অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে এত ব্যারিকেড দিয়ে রাস্তা সবসময় বন্ধ থাকতো, ওখানকার লোকেরা কেউ যাতায়াত করতে পারতেন না। এখানে সেটা কখনোই হবে না আশা করছি, কারণ এখানে সেফটির কোনো পারপাস নেই। কারণ এই মানে শুভেন্দুবাবু হচ্ছেন আমাদের পাড়ারই ছেলে, আমাদের এখানকার মানে দাদা বলে থাকি। এখানে কোনো সেফটির ওই পারপাসটা নেই যে, আর উনি কখনো এই ব্যাপারটা করবেন না যে সাধারণ মানুষের যাতায়াতের কোনো অসুবিধা করতে পারবেন বলে। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। প্রতিবেশীরা তারা একেবারেই শুরু থেকে যে কথা বলছেন যে তারা নিশ্চিন্তে রয়েছেন, এই রাস্তায় গার্ডরেল বসবেও না, কারণ তারা তাদের পাড়ার দাদাকে চেনেন,